আসসালামু আলাইকুম এভরিওয়ান, দীর্ঘদিন পরে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আজ থেকে 3 থেকে 4 বছর আগে এবং বিভিন্ন চ্যানেল নিয়ে কিন্তু আমি কাজ করেছি। আমার অনেকগুলো চ্যানেল ছিল, লাইক আশিক ফিল্মস, ভিডিটেক, যে চ্যানেলে আমি দীর্ঘদিন কাজ করেছি। এবং রিসেন্টলি আমার নতুন একটা চ্যানেল, সেটা হচ্ছে আশিক পয়েন্ট, এবং যেই চ্যানেলে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন। শুটিং থেকে এডিটিং, একটা কন্টেন্টকে মেক করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে করেছি। যদি ইচ্ছা থাকে মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা যায়, তার জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি এবং নিজের প্রতি কনফিডেন্স। ফাইনালি আমি আমার পার্সোনাল কম্পিউটার পিসি বিল্ড করেছি। তো এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট পিসি। আপনারা দোয়া করবেন আমি যেন এই পিসির মাধ্যমে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। আজকের এই ভিডিওতে আমার এই কম্পিউটার যে কনফিগারটা রয়েছে সেটাই আপনার সাথে শেয়ার করব। আপনারা যারা এডিটিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন বা একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমরা অনেকেই রয়েছি, আমাদের লাইফে ফার্স্ট পিসিটা বিল্ড করার সময় আমরা চাই সাধ্যের ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট পাওয়ার জন্য। তো আপনাদের মধ্যে যারা নতুন একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন কিংবা একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব, আপনি যদি খুবই বেসিক একটা কম্পিউটার বিল্ড করতে চান, যেটার মাধ্যমে আপনি গ্রাফিক্সের কাজ লাইক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন কিংবা গেমিং করবেন, তার জন্য আপনার বাজেটটা এবং কী কী কম্পোনেন্ট এবং কোনটা নিলে আপনার জন্য বেস্ট হবে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আর আপনারা যারা বাজেটের ভিতরে আপনাদের জন্য একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, তারাও আজকের এই ভিডিও থেকে সুন্দর একটা আইডিয়া পাবেন। ফার্স্টে আমি বলে নিই, আমার কম্পিউটারের কনফিগার খুবই বেসিক, বাট আমি যে কাজগুলো করব, যে কাজগুলো করার জন্যই আমি কম্পিউটার বিল্ড করেছি, সেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে করতে পারবো। আচ্ছা, আমার এই পিসির বাজেট হচ্ছে 40,000 টাকা। আমার শুধু পিসি উইদাউট মনিটর এর বাজেট হচ্ছে 40,000 টাকা, 40K। আর এই বাজেটের ভিতরে আমি কি কি কম্পোনেন্ট পেয়েছি সেটাই শেয়ার করব। ফার্স্ট অফ অল আমি চেয়েছিলাম আমার পিসি সিপিইউটা অ্যাথলনে নেওয়ার জন্য, কারণ ওই সময় প্রসেসরের দাম খুবই বেশি ছিল। কিন্তু কিছুদিন অপেক্ষা করার পরে দেখতে পারলাম যে প্রসেসরের দামটা অনেকটাই কমে এসেছে। সেজন্য আমি AMD Ryzen 5 5600G যে প্রসেসরটা রয়েছে সেটা আমি নিয়েছি। এবং আমি মাদারবোর্ড হিসাবে নিয়েছি গিগাবাইটের 450M S2H, এবং আমি 8GB র্যাম নিয়েছি, কারণ আমি যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব এগুলোর জন্য মিনিমাম 8GB র্যামের প্রয়োজন রয়েছে। এবং পরবর্তী সময়ে আমি চাইলে কিন্তু র্যামটা আপডেট করতে পারবো। এবং স্টোরেজ হিসাবে নিয়েছি M.2 256GB। এবং আমি যে কেসিংটা নিয়েছি সেটা খুবই নর্মাল, কোন প্রকার RGB নেই, এবং সাথে আমি একটি পাওয়ার সাপ্লাই পেয়েছি, যেখানে 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট আমি মাত্র 2700 টাকায় পেয়ে গিয়েছি। তো এখানে আমি কোনো প্রোডাক্টে কোনো প্রকার RGB ইউজ করিনি, খুবই নর্মালি প্রত্যেকটা কম্পোনেন্ট আমি নিয়েছি। পরবর্তী সময় আমার এই পিসির যে কনফিগারটা সেটা আপডেট করার চিন্তা ভাবনা রয়েছে। আমি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করব এবং তার সাথে আরও 8GB র্যাম অ্যাড করব। টুলগুলো নিয়ে কাজ করব, সেজন্য এই কনফিগার এনাফ না, আমাকে আরও আপডেট করতে হবে। কারণ আস্তে আস্তে যখন আমি অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করব, গ্রাফিক ডিজাইন করব, তখন কিন্তু আমার যে প্রসেসর এবং আমার যে র্যামটা সেটা কিন্তু আরও আপডেট প্রয়োজন রয়েছে। তো সেজন্য ফিউচারে আমি চেষ্টা করব আমার যে র্যামটা সেটাকে আপডেট করার জন্য, তার সাথে ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করার জন্য। নাও আমার যে মনিটরটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 22 ইঞ্চির একটি মনিটর, এবং এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে প্রায় 12,000 টাকা। 12,000 টাকার ভিতরে আমি এই মনিটরটা পেয়েছি। অলমোস্ট 50K প্লাস কিন্তু আমাকে এখানে ওয়েস্ট করতে হয়েছে এই সম্পূর্ণ প্যাকেজটা উইথ মনিটর সহ। এখন আপনার যারা স্বার্থের ভিতরে, আপনার বাজেটের ভিতরে বেস্ট একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, আমি বলবো আপনাকে যে আহামরি কোন কনফিগার নেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে Ryzen 5 5600G যে প্রসেসরটা রয়েছে সেটার প্রাইস কিন্তু অনেকটাই কম এসেছে। আর রিসেন্টলি সময় ওই প্রসেসরটা 15,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আপনি যদি বিগিনার ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে বেসিক যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলো নিয়ে স্টার্ট করতে পারেন। তো আপনাকে যে খুবই ফ্ল্যাগশিপ এবং খুবই আহামরিক কোনো কনফিগার নেওয়ার প্রয়োজন রয়েছে সেরকমটা না।
আপনার বাজেটের ভিতরে চেষ্টা করবেন আপনার 30 কিংবা 35 এর ভিতরে কিন্তু ভালো একটা পিসি আপনার বিল্ড করতে পারবেন। বন্ধুরা, এই ছিল মতো আমাদের আজকের এই ভিডিওটি। আমি চেষ্টা করেছি একটা পিসির বাজেট অনুযায়ী আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, এবং আপনারা যারা বেসিক একটা কম্পিউটার বিল্ড করতে চান যেটার মাধ্যমে আপনারা এডিটিং স্টার্ট করবেন কিংবা গ্রাফিক ডিজাইন স্টার্ট করবেন, তারা হয়তো এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পেরেছেন। তো আমি আগে বলেছি, এখনো বলছি, তো এখানে কোনো প্রকার গ্যাজেট ম্যাটার করে না। সব কিছু হচ্ছে আপনার টেকনিক, আপনার ক্রিয়েটিভিটির উপরে, আপনার ইচ্ছা শক্তির উপরে। তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।